Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. May peace and blessings be upon you always. আপনাদের উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমিন। আপনাদেরকে আবার সাধুবাদ এবং শুভেচ্ছা। আমরা তৃতীয় পর্বে চলে এসেছি। আমাদের যে বুক এক্সপ্লানেশন চলছিল, ডোন্ট বি স্যাড, শেখ আর ডক্টর আইজাল কারনির লেখা, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বইটা। তো আজকে আমরা তৃতীয় পর্বে আলোচনা করব দ্বিতীয় চ্যাপ্টার, episode 3. So today we are going to discuss the chapter Contemplate and Be Thankful, the next chapter of our previous lecture. And welcome to my channel, Jewelry's English Hub, that you have become a partner with me, being associated with me. তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ও আল্লাহ, এই চ্যাপ্টারটা আপনারা বোর্ডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করেছিলাম, ও আল্লাহ এটা। কিন্তু এই পর্বে আমরা আলোচনা করব তারপরের চ্যাপ্টারটা, অর্থাৎ কন্টেমপ্লেট অ্যান্ড বি থ্যাঙ্কফুল। এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করব, কন্টেমপ্লেট অ্যান্ড বি থ্যাঙ্কফুল। কন্টেমপ্লেট শব্দটার মানেটা কি সেটা প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে। কন্টেমপ্লেট শব্দটার মানে হচ্ছে, এই যে কন্টেমপ্লেট শব্দটা আপনি দেখতে পাচ্ছেন আপনারা, এই শব্দটার মানে হচ্ছে, আমি এখানে লিখে রেখেছি, এটা হচ্ছে, আপনারা দেখুন, the word contemplate means to think deeply and carefully about something, to consider or reflect on something. তো এটা আপনারা একটু পড়ে নিতে পারেন, আমি জাস্ট আপনাদেরকে শো করছি। তবে কন্টেমপ্লেটের যে জেনারেল মিনিংটা এখানে পুট হয়েছে সেটা হচ্ছে ভাবা, চিন্তা করা। এই ফার্স্ট মিনিংটা এটা আপনার এখানে পুট হয়েছে, টু থিঙ্ক ডিপলি অ্যান্ড কেয়ারফুলি অ্যাবাউট সামথিং, কোনো কিছু সম্বন্ধে মনোযোগ সহকারে ভাবা, চিন্তা করা। It's called contemplate, to contemplate, to think something, to brood over, কোনো কিছু পন্ডার ওভার করা। এখানে আরো কিছু দিয়েছে, সিনোনিম টিনোনিম দিয়েছে, আপনারা দেখে নিন আরো কন্টেমপ্লেট শব্দটা, কিন্তু এখানে এই কনটেক্সটে ইউজ হয়েছে। তো কন্টেমপ্লেট অ্যান্ড বি থ্যাঙ্কফুল, এটা আমাদের নেক্সট চ্যাপ্টার। সো লেটস বিগিন। রিমেম্বার দ্য ফেভার্স of Allah subhanahu wa ta'ala upon you. Remember the favors of Allah subhanahu wa ta'ala upon you and how they surround you from above and below, indeed from every direction. Subhanallah. আমরা যেহেতু জানি যে যেই বুকটার সঙ্গে আমরা ডিল করছি সেটা সাধারণত আমাদের স্যাডনেস, আমাদের দুঃখ দুর্দশাকে বিতাড়িত করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তো প্রথম লাইনে আপনারা লক্ষ্য করছেন কি, মানে একটা কথা বললেন ডক্টর আইজাল কারনি, শেখ আইজাল কারনি কি বলছেন, উনি বলছেন যে রিমেম্বার দ্য ফেভার্স অফ আল্লাহ আপন ইউ অ্যান্ড হাউ দে সারাউন্ড ইউ ফ্রম অ্যাবভ অ্যান্ড বিলো। আপনি চিন্তা করুন নিজের সম্পর্কে, সেই সমস্ত রহমত এবং সেই সমস্ত ব্লেসিংস গুলো, সেই ব্লেসিংস গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, যেটা আপনার আপাদমস্তক জুড়ে ঘিরে রয়েছে। অ্যাবাভ অ্যান্ড বিলো, আপাদমস্তক জুড়ে ঘিরে রয়েছে। সারাউন্ড মানে ঘিরে থাকা। কি ঘিরে রয়েছে? রহমত ঘিরে রয়েছে, আল্লাহর ফেভার্স ঘিরে রয়েছে। ফেভার্স অর্থাৎ অনুগ্রহ। ইনডিড নিশ্চয়ই, ফ্রম এভরি ডিরেকশন, প্রত্যেকটা ডিরেকশনে আপনি যদি সেভাবে চিন্তা করেন, আপনি কিন্তু অনুগ্রহ প্রাপ্ত, আপনি কিন্তু ইউ হ্যাভ বিন ফেভার্ড। তারপরেই একটা আল কোরআনের আয়াত এখানে শেখ আইজাল খান নিপুট করেছেন, কোরআন চ্যাপ্টার নাম্বার 14 ভার্স নাম্বার 34। এখানে উনি এখানে একটা আয়াত বলতে চেয়েছেন যে, and if you would count the graces of Allah subhanahu wa ta'ala, never could you be able to count them. আয়াতটা মানে হচ্ছে, ইন জেনারেল, আমি শুধু লিটারেল মানে করছি কারণ আমার জ্ঞান খুবই কম এবং আমি তাফসির করতেও এখনো পর্যন্ত পারি না। আপনারা দোয়া করবেন যেন সেই লেভেলে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আপনাকে অনুগ্রহ করবো, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, ফর ইয়োর বেটারমেন্ট, আপনি অবশ্যই একজন বিজ্ঞ তাফসিরের কাছে এই আয়াতটা বা আরো বিভিন্ন বই পড়ে এবং বিজ্ঞ লোকের কাছে, আলেম উলামাগণের কাছে বা এক্সপার্ট পার্সনসের কাছে গিয়ে এই আয়াতটার আরো বেশি করে কন্টেমপ্লেট করবেন, এই আয়াতটাকে চিন্তা করবেন, এই আয়াতটার বিষয়ে পড়বেন, আরো বিশদে ব্যাখ্যা জানবেন।
তো প্রত্যেকটি এই বিষয়টা আমি শুধু এরকম বলছি না, সব ক্ষেত্রে বলছি, কারণ এই বইটাতে প্রত্যেকটা পাতায় আমরা 2-3-4টা করে আয়াত পেতেই থাকবো একদম শেষ পাতা অবধি। কম করে দুটো একটা তো বটে, আরো কখনো কোনো কোনো পাতায় 4-5টা-10টা আয়াতও আছে। তো সে কোরআনের আয়াত আমি আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি শুধু লিটারাল মানেটা করে দেবো, বাকি আরো তাফসীর এবং deeper, for delving deep you must consult the expert one. I am not expert about Quranic ayahs to translate or to interpret, because with my poor knowledge I really can't do right away, but inshallah I'll do later on by the will of Allah subhanahu wa ta'ala. So let's get started, let's continue, let's move, let's go on. And if you would count the graces of Allah subhanahu wa ta'ala, never could you be able to count them. এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 নম্বর সূরায় 34 নম্বর আয়াতে বলছেন যে যদি তুমি আল্লাহর অনুগ্রহগুলো গুনতে শুরু করো, কাউন্ট কাউন্ট অর্থাৎ গোনা, 1 2 3 4 গোনা, তাহলে তুমি কখনোই সেগুলোকে গুনে শেষ করতে পারবে না, গুনতে পারবে না, গুনতে সক্ষম হবে না। এরকম লিটারাল মিনিং আসছে। নেক্সট আমরা চলে যাই হেলথ, safety, nourishment, clothing, air, and water. These all point to the world being yours. Yet you do not realize it. বলছে স্বাস্থ্য, তারপরে নিরাপত্তা, তারপরে নারিশমেন্ট বলতে বোঝায় অ্যাকচুয়ালি প্রতিপালক বা এ ধরনের কিছু, বা পালন করা, এ ধরনের কিছু নারিশমেন্ট, টেকিং কেয়ার, এ ধরনের কিছু। ক্লোদিং, এয়ার, তোমার কাপড় চোপড়, পরিধেয় বস্তু, পরিধানের বিষয়টা, এয়ার বাতাস, অর্থাৎ এখানে অক্সিজেন বুঝিয়েছে, এবং জল, এতগুলো জিনিস থাকা সত্ত্বেও দিস অল পয়েন্ট টু দ্য ওয়ার্ল্ড বিং ইয়োর্স, এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত জিনিসগুলো কিসে পয়েন্ট করছে? এই সমস্ত জিনিসগুলো যে তোমার, সেটা এটা পয়েন্ট করছে, সেটা এটা বলে দিচ্ছে। তবুও তুমি এটা রিয়েলাইজ করছো না, তবুও তুমি এটা অনুভব করছো না, অনুধাবন করছো না, বুঝতে পারছো না। এই লাইনটা এটাই বলতে চাইছে। You possess all that life has to offer, yet remain ignorant. সুবহানাল্লাহ। শায়খ আইজাল কারনী লাইন দ্বারা বোঝাতে চেয়েছেন যে তুমি সমস্ত কিছুই তোমার আয়ত্তে আছে, তোমার অধীনে আছে, যেটা একটা জীবনের নেসেসারি প্রয়োজন, এরপরেও তুমি ইগনোরেন্ট, এরপরেও তুমি সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে পড়ে যাচ্ছ যারা এড়িয়ে চলে যায়, অবহেলা করে, অবহেলাকারীদের মধ্যে এরপরেও তুমি অন্তর্ভুক্ত। Yet you remained ignorant. Subhanallah. This book is not book, my dear brothers and sisters who are listening my lecture in this present moment. This book is a gem, a piece of gold, a piece of platinum, a piece of diamond. Yes, I mean it. Let's continue. আবার একটা আয়াত এখানে আইজাল কারনী পুট করেছেন কোরআনের 31 নম্বর সূরা 20 নম্বর আয়াত, 20 নম্বর ভার্স। কি বলতে চাইছেন উনি এখানে? He has contemplated and perfected his graces upon you, both apparent, i.e. Islamic monotheism and the lawful pleasures of this world, including health, good looks, etc., and hidden, i.e. one's faith in Allah, guidance for doing righteous deeds, and also the pleasures and delights of the hereafter in paradise, etc. এখানে হি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর এখানে হি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা গ্রামার আপনাকে বলে দিই, প্রোনাউন ছেলেদের ক্ষেত্রে নামে হি এর বদলে প্রোনাউন, কোন একটা নামের ছেলেদের ক্ষেত্রে হি প্রোনাউন বসে। কিন্তু ইংলিশ গ্রামার অনুযায়ী যখন আমরা সুপ্রিম গডকে বোঝাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাবো, দ্য ডিভাইন বিইংকে বোঝাবো, ডিভাইন ফিগারকে বোঝাবো, যিনি সুপ্রিম, যিনি এক, তখন তিনার প্রোনাউনটা যদি মাঝেও ইউজ হয়, তখন হিটা এইচটা বড় হাতের হবে। ইটস আ রুল অফ গ্রামার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তখন হিটা সবসময় বড় হাতের হবে, সেই জন্যই এই মাঝখানের হিটা বড় হাতের। এরকম আমরা অনেক এরকম আমরা আগামীতে পেতে থাকবো এই বইটায়, এবং এটা একটা জেনারেল থিং। আই হোপ ইউ হ্যাভ লার্নড ইট। ওকে, লেটস গো। তো বলতে চেয়েছেন যে হি হ্যাজ কমপ্লিটেড অ্যান্ড পারফেক্টেড হিজ গ্রেসেস আপন ইউ, তিনি তোমার উপর তার অনুগ্রহকে সম্পূর্ণ করেছেন এবং নিখুঁত করেছেন। সম্পূর্ণ, কমপ্লিটেড, এবং পারফেক্টেড, নিখুঁত করেছেন। বোথ মানে দুই দিক থেকেই, অ্যাপারেন্ট বাহ্যিক দিক দিয়ে, বাহ্যিক কি? ইসলামিক মনোথিজম, যেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেয়ার ইজ নো গড
except Allah subhanahu wa ta'ala, and Muhammad sallallahu alaihi wasallam is his messenger, I witness so. এটার মানেটা হচ্ছে ইসলামিক মনোথিজম, বিশ্বাস করা এবং মুখে বলা। and the lawful pleasures of this world, এবং যে সমস্ত ভোগ্য বস্তু, ভোগ্য বিষয়গুলো যেগুলো লফুল, যেগুলো ইসলামিক শরিয়া অনুযায়ী লফুল, যেগুলো জায়েজ, আরবি ভাষায় জায়েজ বা উর্দু ভাষায় জায়েজ, জানি না আমি কি কোন ল্যাঙ্গুয়েজ থেকে আসছে জায়েজটা, সম্ভবত আরবি, যাই হোক। তো লফুল যেগুলো, যেগুলো পারমিসিবল, নট ফরবিডেন, পারমিসিবল অ্যাক্টিভিটিস, সেইগুলো তিনি আমাদের উপর দিয়েছেন, ইনক্লুডিং হেলথ, মানে সেগুলো শুরু হয় শরীর দিক দিয়ে, শরীরগত দিক দিয়ে, গুড লুকস অর্থাৎ দেখুনধারিতা দিক দিয়ে, ভালো দেখা দিক দিয়ে, এটসেট্রা, এবং আরো অনেক কিছু রয়েছে। অ্যান্ড হিডেন, এবং যেগুলো লুক্কায়িত রয়েছে, হিডেন রয়েছে, লুকিয়ে রয়েছে এমন, সেগুলো কি কি? i.e. ওয়ান্স ফেইথ ইন আল্লাহ, সেটা হচ্ছে একজনের আল্লাহর প্রতি বিশ্বাস, ফেইথ, বিশ্বাস, গাইডেন্স ফর ডুইং রাইচিয়াস ডিডস, এবং রাইচিয়াস মানে হচ্ছে পায়াস, PIOUS, পায়াস রাইচিয়াস, অর্থাৎ যেগুলো the deeds, the acts that actually that are intended to become righteous one, এমন কিছু কাজ যেগুলো আমাদেরকে আল্লাহর দিকে ধাবিত করে, আল্লাহকে চেনায়, righteous deeds, এগুলো আর কি। and also the pleasures and delights of the hereafter in paradise, এবং জান্নাত এ অর্থাৎ প্যারাডাইস এ আমাদের যে সমস্ত ভোগ্য বিষয়গুলো রয়েছে, যে সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো রয়েছে, ফেভারস গুলো রয়েছে, ডিলাইটস গুলো রয়েছে, সেগুলো কিন্তু তিনি কমপ্লিট করেছেন, পারফেক্ট করেছেন। এই আয়াতে সেটাই। আমি শুধুমাত্র লিটারাল মিনিং করছি, আবারও বলছি। আরো আপনাদের গভীর জানার জন্য আপনারা এক্সপার্টদের কাছে জেনে নিন, এবং বিভিন্ন বইয়ের কনসাল্ট করুন পাশাপাশি, এবং অবশ্যই আলেম উলামা বা এক্সপার্টদের কাছ থেকে জেনে নিন, who has mastered or who have mastered in in translations of Quran, or in tafsir, in doing tafsir in Quran. Okay, so let us proceed. You have at your disposal 2 eyes, a tongue, lips, 2 hands and 2 legs. এখানে ডিসপোজাল মানেটা আমি দেওয়ার চেষ্টা করেছি। ডিসপোজাল মানেটা এখানে দেখাচ্ছে, একটু বড় করে নিয়ে দাঁড়ান, এক সেকেন্ড। ডিসপোজাল মানেটা এখানে কয়েকটা মিনিং রয়েছে, এটা দেখিয়েছে, কিন্তু এখানে ডিসপোজাল মানেটা খাটছে এই 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 ফার্স্ট মিনিংটা, অর্থাৎ অ্যাভেলেবিলিটি, দ্য স্টেট অফ বিইং অ্যাট সামওয়ানস ডিসপোজাল, মিনিং অ্যাভেলেবল ফর ইউজ অর সার্ভিস। এবার আমি মানেটা খাটিয়ে দিচ্ছি, আপনি দেখুন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ইউ হ্যাভ অ্যাট ইউর ডিসপোজাল 2 আইজ, আ ঠাং, লিপস, 2 হ্যান্ডস অ্যান্ড 2 লেগস। আইজাল কারণে এখানে বলতে চেয়েছেন যে তুমি তোমার সাধ্যে, তোমার আয়ত্তে, তোমার অ্যাভেলেবিলিটিতে, অ্যাভেলেবিলিটির বাংলা বলতে, বাংলা বলা একটু কঠিন এই মুহূর্তে মাথায় আসছে না, তবে অ্যাভেলেবিলিটি বাংলা হতে পারে যে তোমার আয়ত্তের মধ্যে আছে এরকম কি আছে? 2 আইজ, দুটো চক্ষু আছে। 2 আইজ, 2 আইজ, a tongue, lips, 2 hands, 2 legs, দুটো পা, দুটো হাত, একটা জিহ্বা, দুটো চোখ, দুটো ঠোঁট, এইগুলো তোমার আছে। অর্থাৎ কি সুন্দরভাবে আয়দাল কারণী বারে বারে আমাদের যা আছে সেইগুলোর প্রতি ধ্যান দিতে বলেছেন, এবং brooding over those we have been blessed with, he forces the concept that is to contemplate our creator, that is to contemplate what we have been blessed with by Allah subhanahu wa ta'ala. And this is actually he centers, his idea is centered in. Then again we have an ayah or a verse of Quran. Then which of the blessings of your Lord will you both jinns and men deny? এটা আল কোরআনের সূরা রহমানের একটা আয়া, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমরা সবাই জানি। এটার একটা ট্রান্সলেশন, ডিপ মিনিং এর জন্য আমরা কনসাল্ট করে বারে বারে বলবো এই বিষয়। অর্থাৎ তুমি তোমাদের মধ্যে আল্লাহর অনুগ্রহ অস্বীকারী আর আর কোন কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করবে?
হে জিন জাতি এবং মানব জাতি, এটা বলা হয়েছে এই আয়াতে। নেক্সট আমরা যদি চলে যাই, ক্যান ইউ পিকচার ইয়োরসেলফ ওয়াকিং উইদাউট ফিট? ক্যান ইউ পিকচার ইয়োরসেলফ ওয়াকিং উইদাউট ফিট? এই পিকচার শব্দটা এখানে ভার্ব করা হয়েছে। তুমি কি তোমাকে অঙ্কিত করতে পারবে পা ছাড়া? তুমি কি তোমাকে অঙ্কিত করতে পারবে হাঁটছো এইভাবে পা ছাড়া? কত সুন্দর কথা, কত ডিপ মিনিং কথা। অর্থাৎ আপনি কি ভাবতে পারবেন যে আপনি হাঁটছেন কিন্তু আপনার পা নেই? Should you take it lightly that you slumber soundly while misery hinders the sleep of many? তুমি কি এটা হালকাভাবে নেবে যে তুমি খুব সুখের ঘুম ঘুমাও, স্লাম্বার অর্থাৎ ঘুম, তুমি খুব সুখের ঘুম ঘুমাও, আপনি খুব সুখের ঘুম ঘুমান, যেখানে অনেকের ঘুম বাধাপ্রাপ্ত হয় দুঃখ দুর্দশার জন্য। হিন্ডার্স অর্থাৎ বাধাপ্রাপ্ত হওয়া, মিজারি মানে হচ্ছে দুঃখ দুর্দশা, misery, melancholic situation or unhappiness due to many things, misery। তো দুঃখ দুর্দশার জন্য অনেকের ঘুম কিন্তু বাধাপ্রাপ্ত হয়, হিন্ডেস অর্থাৎ বাধাপ্রাপ্ত হওয়া। এখানে আমি হিন্ডেস মানেটা করার চেষ্টা করেছি। ইন্ডার মানসটা এখানে দেখানোর চেষ্টা করেছি। তো এইখানে এই এই মানেটা ইউজ হয়েছে, প্রথম মিনিংটা। আর এখানে এই অনুযায়ী প্রথমটা, অর্থাৎ টু অবস্ট্রাক্ট অর ব্লক সামথিং, অর্থাৎ অনেকের ঘুমটা, রাতের ঘুমটা কিন্তু ব্লক হয়, বাধাপ্রাপ্ত হয়। কিসের জন্য? মিজেরি অর্থাৎ দুঃখ দুর্দশার জন্য। নেক্সট আমরা চলে যাই, শুড ইউ ফরগেট দ্যাট you feel yourself with both delicious dishes and cool water, while the pleasure of good food and drink is impossible for some due to sickness and disease? Subhanallah. আপনি কি ভুলে যাবেন যে আপনি নিজেকে পূর্ণ করছেন অনেক সুস্বাদু খাবার দিয়ে, ঠান্ডা জল দিয়ে, যেখানে দ্য প্লেজার অফ গুড ফুড অ্যান্ড ড্রিঙ্ক, অর্থাৎ ভালো সুস্বাদু খাবার এবং পানীয় অনেকের জন্য ইম্পসিবল, অর্থাৎ অসম্ভব। কিসের জন্য অসম্ভব? তাদের অসুস্থতার জন্য এবং দুঃখ দুর্দশার জন্য। এটা অর্থাৎ এই লাইনগুলো আর কি আমাদেরকে এটা বলে বা বোঝায় যে আপনার হাতে যেটা আছে, আমার হাতে যেটা আছে, সেটা কি যথেষ্ট নয়? সেটা অনেক। হ্যাঁ, আমরা আরো চাইতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কিন্তু সেটাও কি কম যেটা আমাদের কাছে ইতিমধ্যে আছে? এই যে কন্টেম্পলেশন, এই যে ভাবনা, এই যে শুকরিয়া আদা জ্ঞাপন করা, এই লাইনগুলো এখানে সেন্টার্ড করা হয়েছে। আই হোপ ইউ আর গেটিং মাই পয়েন্ট। কনসিডার দ্য ফ্যাকাল্টিজ অফ হিয়ারিং অ্যান্ড সিইং উইথ হুইচ ইউ হ্যাভ বিন এন্ডাউড। আপনি চিন্তা করুন না, কনসিডার করুন না যে ফ্যাকাল্টিস গুলো, যে আপনার প্রতি ফ্যাকাল্টি রয়েছে, যে গুণগুলো রয়েছে, যেই বিশেষ দিকগুলো রয়েছে, কোন বিশেষ দিক, কিসের বিশেষ দিক? হিয়ারিং অ্যান্ড সিইং, শোনার দিক, দেখার দিক, উইথ হুইচ ইউ হ্যাভ বিন এন্ডাউড, যেটা আপনার প্রতি এন্ডাও করা হয়েছে। এন্ডাও অর্থাৎ আপনার প্রতি ব্লেসড করা হয়েছে। এটা এটা কি কম? আপনি যদি চোখে না দেখতে পারতেন, আপনি যদি কানে না শুনতে পারতেন, আমি শহীদুল্লাহ চৌধুরী যদি কানে না শুনতে পারতাম, চোখে না দেখতে পারতাম, চোখে যদি না দেখতে পারতাম, তাহলে তো আপনাদের পড়াতেই পারতাম না, তাই নয় কি? ইন জেনারেল পড়াতেই পারতাম না এই বিষয়টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এবং তারা প্রপারলি ফাংশন করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। Nextly, look at your health, skin, and be grateful that you have been saved from diseases that attacked it. এবং তারপরে আপনি আপনার হেলথি স্কিনের প্রতি চিন্তা করুন না, এবং গ্রেটফুল হন, অর্থাৎ শুকরিয়া আদা জ্ঞাপন করুন এবং গ্রেটফুল থাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যেগুলো অ্যাটাক্ট হতে পারতো ডিজিজের দ্বারা, অর্থাৎ বিভিন্ন চর্মরোগের দ্বারা অ্যাটাক্ট হতে পারতো, এবং অ্যাটাক্ট এখনো হয়নি, সেগুলো সেভড রয়েছে সেই সমস্ত চর্মরোগ থেকে, সেগুলোর জন্য আপনি শুকরিয়া আদা জ্ঞাপন করুন। সুবহানাল্লাহ। Reflect on your powers of reasoning and remember those that suffer from mental ailments. আপনি চিন্তা করুন আপনার চিন্তা শক্তির উপর। আপনি চিন্তা করতে পারেন, আপনি 2 2 4 মেলাতে পারেন, আপনি পাগল নন, আপনি সাধারণ সুস্থ সবল মস্তিষ্কের মানুষ। এটাই কি কম? এটাই তো অনেক। এই বিষয়টা রিফ্লেক্ট অন ইউর পাওয়ার্স অফ রিজনিং, আপনার বোধগম্যতার বিষয়টা,
ইন্টেলেক্টের বিষয় চিন্তা করুন। আপনি বুদ্ধিমান মানুষ, হোমো স্যাপিয়েন্স, আপনি ডাল নন, এই বিষয়টা। অ্যান্ড রিমেম্বার দোজ দ্যাট সাফার ফর মেন্টাল এলিমেন্টস, এবং তাদের কথা চিন্তা করুন যারা পাগল, যারা মানসিকভাবে দুর্বল, মানসিকভাবে বিকৃত, এই বিষয়টা, এই 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 জিনিসটাই ভুগছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা পরীক্ষায় আছেন। তো সেই পরীক্ষা থেকে আপনি মুক্ত, আমি মুক্ত, আলহামদুলিল্লাহ। এই কথাটার বিষয়ে শায়খ আইয়ুব আল কারনী সেন্টার করতে চেয়েছেন, পন্ডার ওভার করতে বলেছেন, আমাদের চিন্তা করতে বলেছেন, রিফ্লেক্ট করতে বলেছেন, কন্টেমপ্লেট করতে বলেছেন। সুবহানাল্লাহ। Nextly, next paragraph. Would you sell your brain to hear and see for the weight of Mount Uhud in gold, or your ability to speak for huge castles? এই লাইনটা বোঝানোর জন্য আমার ভাষা হারিয়ে ফেলছি, আমি তবু বোঝানোর চেষ্টা করছি। ইনি বলতে চাইছেন আইয়ুব আল কারনী এখানে, যে তুমি কি তোমার শোনার ক্ষমতা এবং দেখার ক্ষমতা, মাউন্ট উহুদ একটা পাহাড় আছে, সেই পাহাড় সমতুল্য যদি তোমাকে সোনা দিয়ে দেওয়া হয়, সেই সোনার পরিবর্তে তুমি কি শোনার ক্ষমতা এবং বলার ক্ষমতা, দেখার ক্ষমতা, শোনার ক্ষমতা এবং দেখার ক্ষমতা বিক্রি করে দেবে, সেল করে দেবে? অর তোমার বলার ক্ষমতা কি ওই পেল্লায় বড় বড় প্রাসাদের বিনিময়ে বিক্রি করে দেবে, বিকিয়ে দেবে? কখনোই না। আপনি কথা বলতে পারেন, আপনাকে একটা ল্যাম্বরগিনি কার গিফট করা হলো, আপনি কি ল্যাম্বরগিনি কারটার বদলে, লাক্সারিয়াস কারটার বদলে, বা রোলস রয়েল গিফট করা হলো, সেই রোলস রয়েলটার বদলে আপনি কি কথা বলার ক্ষমতাটা বিক্রি করে দেবেন? আপনি কি ব্রুজ খালিফার মালিক হওয়ার জন্য আপনার চোখে দেখার ক্ষমতাটা, কানে শোনার ক্ষমতাটা বিক্রি করে দেবেন? ঠিক সেভাবে ইনি বলতে চেয়েছেন, বরং ইনি আরো ফার ফেচেড সিমিলি ব্যবহার করেছেন, অর্থাৎ তুলনার কথা। You have been given abundant favors, yet you feign ignorance. আপনাকে প্রচুর পরিমাণে অনুগ্রহ করা হয়েছে, প্রচুর পরিমাণে অনুগ্রহ দ্বারা অনুগ্রহ দেওয়া হয়েছে, আপনি প্রচুর পরিমাণে অনুগ্রহ দ্বারা অনুগ্রহ প্রাপ্ত, এই বিষয়টা। অ্যাবান্ডেন্ট মানে প্রচুর। ইয়েট ইউ ফেন এফেক্ট ইগনোরেন্স, ফেন মানে হচ্ছে ভান করা, প্রিটেন্ড করা, এখানে প্রিটেন্ডিং লেখা আছে। ইগনোরেন্স অর্থাৎ অবহেলা। আপনি অবহেলা করছেন, আপনার কাছে যেটা আছে সেটা আপনি আদৌ দেখছেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, একটু দাঁড়ান, একটু বড় করিনি এটাকে। এটা হচ্ছে ফেইন। ফেইন মানে এটা, এই প্রথম মানেটা এখানে খাটছে, যে শি ফেইন ইলনেস টু অ্যাভয়েড ওয়ার্ক। এটা একটা উদাহরণ দিয়েছে যে প্রিটেন্ড টু বি সিক, এখানে প্রিটেন্ড টু বি ইগনোরেন্ট। আপনি ভান করছেন যে আপনার কাছে কিছুই নেই, কিন্তু আপনি ইতিমধ্যে প্রচুর জিনিস দ্বারা অনুগ্রহ প্রাপ্ত। Notwithstanding, nextly, warm bread, cool water, easy sleep, and good health, you remain despondent and depressed. Notwithstanding মানেটা কি? Notwithstanding মানেটা হচ্ছে, এক সেকেন্ড, এটাকে বড় করতে হবে, আমাকে আগে থেকে বড় করা উচিত ছিল, যাই হোক। নটউইথস্ট্যান্ডিং হচ্ছে একটা প্রিপোজিশন, যার মানে হচ্ছে ডেসপাইট, ইন স্পাইট অফ, রিগার্ডলেস, ইভেন দো, নেভারথেলেস, অর্থাৎ সত্ত্বেও। এটা আপনারা দেখে নিন, একটা স্ক্রিনশট করে নিতে পারেন বাড়িতে আরো স্টাডি করার জন্য, আশা করি ইতিমধ্যে তুলে নিয়েছেন। যাই হোক, নটউইথস্ট্যান্ডিং বলছে অর্থাৎ সত্ত্বেও, অর্থাৎ গরম রুটি, গরম রুটি, ঠান্ডা জল, সুখের ঘুম এবং ভালো স্বাস্থ্য, এইগুলো সত্ত্বেও আপনি দুঃখী, আপনি ডিপ্রেসড, আপনি এংজাইটি ফিল করছেন, এগুলো সত্ত্বেও। মানে এই সমস্ত যে পয়েন্ট আউটগুলো করা হয়েছে, এগুলো যে কত বেশি, সেগুলো আইয়ুব আল কারনী তার দূরদর্শী চোখে দেখতে পেয়েছেন এবং তার লেখনীর দ্বারা ফুটিয়ে তুলেছেন। এইগুলো যদি একটা মানুষের থাকে, তাহলে আর কি চাই তার? আলহামদুলিল্লাহ, সে অনেক জিনিসের দ্বারা প্রাপ্ত, ওটাই, অনেক জিনিস তার ইতিমধ্যে রয়েছে। Yet you remain despondent and depressed. You think about what you do not have and are ungrateful for what you have been given. আপনি সেই সমস্ত জিনিসের কথা ভাবেন এবং আনগ্রেটফুল হয়ে যান। You think about what you do not have. আপনি সেই সমস্ত জিনিসের প্রতি ভাবেন যে সমস্ত জিনিস আপনাকে দেওয়া হয়নি, আপনি পাননি, এবং দুর্দশায় ভোগেন, আপনি হতাশাগ্রস্ত হন। কিন্তু সেই সমস্ত জিনিস ভাবেন না যেটা আপনাকে দেওয়া হয়েছে।
অর্থাৎ যা আমাদের নাই সেগুলো আমরা ভাবি এবং হতাশাগ্রস্ত হয়, কিন্তু যা আমরা ইতিমধ্যে অনুগ্রহ প্রাপ্ত হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা, যেগুলো পেয়েছি সেগুলো আমরা চিন্তা করি না, তাই আমাদের হতাশা কাটে না। সুবহানাল্লাহ। আমাকে বলছি, আমি শহীদুল্লাহ চৌধুরী, আমার আমাদের চ্যানেল চৌধুরী ইংলিশ হাব থেকে আপনাকে অ্যানাউন্স করছি, এই ডোন্ট বি স্যাডের প্রত্যেকটা লাইনে আপনি যে স্যাডনেস, আপনার যে মেলাঙ্কলিক সিচুয়েশন, আপনার যে আহ, ভগ্ন হৃদয়, এই জিনিসটা কিন্তু কাটবে প্রত্যেকটা লাইনে ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা ওয়ার্ডে এর একটা ওষুধ রয়েছে, মহৌষধ লুকিয়ে আছে, আপনি ইতিমধ্যে অনুভব করছেন সেটা। নেক্সট, ইউ থিঙ্ক অ্যাবাউট হোয়াট, সেটা পড়লাম। ইউ আর ট্রাভেলড বাই আ লস অ্যাট ওয়েলথ। ধরুন আপনি আহ, একটা সম্পদের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হলেন, আপনার সম্পদ চলে গেল, ব্যবসা সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত যে কোনো কিছু, আপনার সম্পদ চলে গেল। ইউ আর ট্রাভেলড বাই আ লস, ইয়েট ইউ হ্যাভ দ্য কি টু হ্যাপিনেস অ্যান্ড মেনি ব্লেসিংস। যদিও আপনার একটা ক্ষতি করলো, কিন্তু তবুও আপনার 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 অনেক কিছু রয়েছে, আপনার খুশি হওয়ার চাবি রয়েছে, এবং যেই এবং এবং শুধু খুশি হওয়ার নয়, এবং আপনার আরো অনুগ্রহ রয়েছে, সেই অনুগ্রহ কথাগুলো ভাবুন। অর্থাৎ 10টা অনুগ্রহ দ্বারা যদি আপনি প্রাপ্ত হন, তাহলে একটা চলে গেছে, 9টার কথা ভাবুন। কন্টেম্পলেট এন্ড বি থ্যাঙ্কফুল, সেগুলোর ব্যাপারে চিন্তা করুন এবং থ্যাঙ্কফুল হন। গভীরভাবে চিন্তা ফিকির করুন এবং থ্যাঙ্কফুল হন। সুবহানাল্লাহ। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের চ্যাপ্টার। টিউটোরিয়াল ভিডিও, এবং এই জন্য আধা ঘন্টা করে অ্যাটলিস্ট লাগবে, আধা ঘন্টার নিচে হবে না। মানে আমি স্যাটিসফাইড হব না আর কি, পড়িয়ে বা আলোচনা করে যতটুকু আমি জানি। তো এই বিষয়টা আমি 30 মিনিট করে এক একটা এপিসোডের জন্য রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো নেক্সট আবার একটা আয়াত আল কারনি পুট করার চেষ্টা করেছেন এখানে, সেটা হচ্ছে and also in your own selves are signs ব্র্যাকেটে, will you not see them। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হোলি কোরআনে বলছেন, 51 নম্বর সূরা 21 নম্বর আয়াতে, চ্যাপ্টার নাম্বার 51 ভার্স নাম্বার 21, যে and also in your own selves will you not then see। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে চাইছেন, তোমাদের মধ্যেই অনেক কিছু আছে, সাইন এবং প্রতীক চিহ্ন, এবং এমন কিছু যা দেখে তোমরা বুঝতে পারবে যে there is creator, there is someone who has created you, there is someone divine, someone supreme who has molded you, who has shaped you in human beings and sent into the earth। তাহলে কি তারা দেখে না? তারা কি দেখে না অর্থাৎ চিন্তা করে না? এটা লিটারাল মিনিং। আমি আবারও বলছি, আরো গভীর মানে রয়েছে বিষয়টা, তাফসীর এবং এক্সপার্টদের কাছে জেনে নেবেন। রিফ্লেক্ট আপন yourself, আপনি নিজের প্রতি চিন্তা করুন। ইওর ফ্যামিলি, আপনার পরিবার পরিজনদের বিষয়ে চিন্তা করুন। ইওর ফ্রেন্ডস, আপনার বন্ধুদের প্রতি চিন্তা করুন। অ্যান্ড দি এন্টায়ার ওয়ার্ল্ড দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, এবং আপনার পুরো পৃথিবীর ব্যাপারে চিন্তা করুন যেখানে আপনি রয়েছেন, যেটা আপনাকে ঘিরে রয়েছে। আপনার পরিবেশ, আপনার নেইবার, আপনার প্রতিবেশী, আপনার পাড়া, আপনার রাজ্য, আপনার দেশ, সমস্ত ব্যাপারে চিন্তা করুন, এবং সবই তো আপনার মানে উপকারের জন্য করছে, এবং সবই বিষয়টা কিন্তু আপনার ফেভারে। কে কে আপনাকে ফেভার করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেভার করেছে, এই বিষয়ে আপনি চিন্তা করুন। আবার একটা আয়া, সেটা হচ্ছে কোরআন 16:83, চ্যাপ্টার নাম্বার 16 ভার্স নাম্বার 83, they recognize the graces of Allah yet they deny it। অর্থাৎ তারা চিনতে পারে যে সমস্ত গ্রেস গুলো, যে সমস্ত অনুগ্রহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, yet they deny it। ডিনাই শব্দটা আমরা অনেকবার পেলাম। ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, DENI, ডিনাই, ডিনাইড, V1 V2 V3, অর্থাৎ ভার্বের রূপগুলো। তো আমরা এখানে আমাদের আলোচনা করলাম সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড লেসন, কন্টেমপ্লেট অ্যান্ড বি থ্যাঙ্কফুল। যদি আমরা জিস্ট ফর্ম বানাই তাহলে হবে, in this chapter we have actually discovered a new perspective on which we can see the world, we can see our lives. And Alhamdulillah, this chapter, if one goes through it daily, or some days after, and again, he or she will be able to make out the concept hidden in this chapter, and will be thankful, will be mindful to his Lord, to her Lord, Allah subhanahu wa ta'ala. Because we are in search for having more and more, without not realizing that
We have been blessed with many things. We have been blessed with two hands, two eyes, one mind, good health, good food, good shade, good shelter, a mother, a father, a family, a sister, a brother, a little bit wealth, a vehicle. You know, I have been blessed with this desktop on which I'm making you understand something. I'm making you think something. I'm making you read something. I'm making you study something. And these are all blessings. You have been blessed with knowledge. You have been blessed with some good persons, some friends, your elder ones, your younger ones, your superior ones, and so on. What else you want more? What else you need more? এই বিষয়টা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের শুভেচ্ছা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আজকে আমরা শেষ করলাম শায়খ আইজ আল কারনি বা ডক্টর আইজ আল কারনির একটা অনবদ্য গ্রন্থ ডোন্ট বি স্যাড লা তাহজান। অ্যাকচুয়ালি এটা আরবিতে লেখা হয়েছে এবং বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে। তো আমরা ইংলিশ ট্রান্সলেটটা পড়ছি যেহেতু আমাদের ইংলিশ চ্যানেল ইংলিশ শেখার বিষয়টার সঙ্গে যুক্ত রয়েছে। তো এই বিষয়টা আমরা ভাববো, আমরা চিন্তা করব এবং অনেক কিছু নিজেকে আবিষ্কার করব। So with this, I'm concluding. I'm just signing off, Shahidullah Chaudhary, and I'm very happy that you have stayed from the beginning of this video to the end. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. May peace and blessings be upon you all. We will be meeting you, inshallah, with next episode, discussing and contemplating and thinking and brooding over, pondering over with another lesson, with another topic of this book. Still, stay in good health, be happy, and be thankful to your Lord, contemplating what you have been blessed with. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.